হ্যালো গাইস, আজ আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে একটি হাওয়ার কম্প্রেসার। এই কম্প্রেসারটিতে যতটুকু হাওয়া ওঠার কথা ঠিক ততটুকু উঠে না, কম ওঠে। এজন্যই মূলত এই কম্প্রেসারের মালিককে নিয়ে আসছে আমার কাছে ঠিক করার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এরকম সমস্যা হলে কি করে আপনারা নিজেরা আপনাদের হাওয়ার কম্প্রেসারটা ঠিক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্রেসারটার ভিতরে প্রচুর ময়লা। এখন আমি কম্প্রেসারের যে উপরের অংশটা আছে এটা খুলে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্রেসারের পিস্টন দুইটার মধ্যেও অনেক ময়লা। এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এখন আমার হাতে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন, দেখেন এটার মধ্যে প্রচুর ময়লা। এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এবং দেখেন আমি যে অংশটা পরিষ্কার করছি এর উপরে দুইটা পাতি দেখা যাচ্ছে। অনেক সময় এই পাতিগুলো ভেঙে গেলে মূলত কম্প্রেসারে হাওয়া ওঠে না। আমরা দেখতে পাচ্ছি যে এই কম্প্রেসারের পাতিগুলা ভালো আছে, তাই এই কম্প্রেসারের পাতিগুলা ভালো করে খুলে এই পাতি দুটাকে পরিষ্কার করে দিতে হবে। এইটার ঠিক অপোজিট সাইডে এই যে দেখেন আরও দুইটা পাতি আছে। এই পাতি দুইটাও খুলে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। ইতিমধ্যে আমাদের পরিষ্কার করার কাজ শেষ হয়েছে। এখন আমরা তা ঠিক যেভাবে ছিল সেমভাবে কম্প্রেসারটার মধ্যে ফিটিং করে দিব।
বুঝছে দুই গলা দিতে পারো। তুই আমাদের জল ধোয়া হয়ে গেছে। আমি এখন যে জিনিসটা ওপেন করছি এটা হচ্ছে এই কম্প্রেসারের ফিল্টার। এই ফিল্টারের মাধ্যমে মূলত হাওয়াটা কম্প্রেসারের ভিতরে যায়। এখন আমি দেখব ফিল্টারটির কী অবস্থা। ফিল্টারটা যদি খারাপ হয় তাহলে ফিল্টারটার ভিতরে যে ফোম থাকে এই ফোমটাকে আমি চেঞ্জ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্টারের ভিতরে যে ফোমটা ওটা খারাপ হয়ে গেছে, যার আমি এখন একটা নতুন ফোম ফিল্টারের মধ্যে লাগিয়ে দেব। আমি এখন কম্প্রেসারটা চালু করে দেখব যে হাওয়া কীরকম হচ্ছে। আমি যেভাবে কাজ করেছি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। ঠিক আপনারাও যদি আপনাদের কম্প্রেসারে এরকম সমস্যা হয় আপনারা নিজেই আপনাদের নিজেদের কম্প্রেসারটা ঠিক করে নিতে পারবেন আশা করি।